হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যাই। গল্পের নাম স্পর্শ, পর্ব 6, লেখিকা নাহিদা ইসলাম। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম ইফাস কফির মগে চুমু দিয়ে ল্যাপটপে কাজ করছে। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, আজকে কত তারিখ? আমার দিকে না তাকিয়ে ইফাস উত্তর দিল, 24। আমাকে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে দেবেন? আবার অনার্স ভর্তি হয়ে কি করবি? আমাকে ছেড়ে অন্য ছেলের কাছে যাবি? এগুলো কি বললেন আপনি? চিল্লাস কেন? আর কখনো এসব কথা মুখে আনবি না। আমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কিচের দিকে গেলাম। তা মহারানী ঘুম থেকে উঠেছে দেখছি। ঘুম ভেঙে রানী সাহেবা, উনি উঠলেন কেন? আমাকে অর্ডার করতেন, আপনার জন্য চা কফি নিয়ে আসতাম। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আপনার মুখ থেকে আমি রচনা শুনতে চাইলে হয়তো কাজে হাত দিন, নয়তো আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। ওনার এমন কথায় না চাইতেও আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কিচেনে আসার সাথে সাথে তানিয়া বেগম কিচেন থেকে চলে যায়। তানিয়া বেগম কিচেন থেকে চলে যাওয়ার সাথে সাথে রানু এসে বলল, নতুন বউ, দেরি করো না, কাজে লেগে পড়ো। তোমার শাশুড়ির বাবার বাড়ি থেকে মেহমান আছে, রান্না ভালো না হলে আবার তোমাকেই কথা শুনতে হবে। অত সে আঁচলটা কোমরে গুজে কাজে লেগে পড়ে। রান্না করতে করতে ভাবতেছে কিছু কিছু মানুষের কথা আগুনের ন্যায় আগুনের মতো শরীরটাকে জ্বালিয়ে দেয়। সত্যি বিয়ে হলে মানুষ পরিবর্তন হতে হয়, হয়তো নিজের ইচ্ছেই নয়তো পরিস্থিতির শিকার হয়ে। অতসী রান্না শেষ করে বের হবে, ঠিক তখনই তানিয়া বেগম সামনে এসে দাঁড়ালো। এই যে শোনো, এই শাড়িটা খুলে ভালো একটা শাড়ি পরে দেখি। আমার বাবার বাড়ির মানুষের সামনে অমন রূপ নিয়ে গেলে তোমাকে কাজের মেয়ে বলেও গণ্য করবে না। চুপ করে শুধু শুনলাম, আমার বলার ভাষা যে নেই বললেই চলে। বিয়ে হলো তো আবার শাশুড়ি মুখে মুখে কথা বলা যায় না। সমাজের কত নিয়ম, সমাজের এত এত নিয়ম আছে, কিন্তু আমার মতো অসহায় নারীদের জন্য কোনো নিয়ম তৈরি হয়নি। এই বিড়বিড় করে কি এত বকছো? মা, আমি আপনাকে বকতে যাব কেন? বলা তো যায় না বাপু। ভালো কথা হলে তো জোরেই বলতে। পরের বার থেকে কথা বলার সময় মাইক লাগিয়ে নেব নে। মনে মনে কথাটা বলে কিচেন থেকে বের হয়ে সোজা রুমে গেলাম। রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম। শাড়িটা চেঞ্জ করে আয়নার সামনে আসতেই দেখলাম ইফাস রেডি হচ্ছে। ইফাসকে রেডি হতে দেখে প্রশ্ন করলাম, কোথাও যাচ্ছেন আপনি? সব কৈফিয়ত কি তোকে দিতে হবে? কথার কি ধরন, এর থেকে নিয়ে পাতার ও স্বাদ ভালো মনে হয়। আমি বিনা বাক্যে রুম ত্যাগ করলাম। দাদিমার রুমে গিয়ে ঢুকতেই দাদিমা আমাকে কাছে টেনে নিল। লক্ষ্মী একটা মেয়ে। ইফাস খুব ভাগ্যবান যে তোর মতো মিষ্টি একটা বউ পেয়েছে, কিন্তু তোর সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা জানি না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আল্লাহ, আমার ভাগ্য যা লিখেছে তাই হবে দাদিমা। তুমি শুধু দোয়া করো আমি যেন সব সমস্যায় নিজেকে ঠিক রাখতে পারি। দাদিমাকে ছেড়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো খোপা করে নিলাম। মুখে চুনো আর চোখে কাজল দিয়ে দিয়ে নিলাম। সাজ বলতে এটুকুই, সব সময় আমার সাজগোজ। দাদিমার সাথে আরও কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে গেলাম। ইফাজ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এভাবে এগোচ্ছেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিল থেকে পিন নিয়ে শাড়িটি এমনভাবে আটকে দেয় যেন কোনো সাইড দিয়ে শরীরে কোনো অংশ বের না হয়ে যায়। আপনি আমাকে দিন, আমি বাকিটুকু ঠিক করে নিই। বেশি কথা বলো না, আর বাসায় যারা আসবে তাদের সাথে বেশি কথা বলবা না। আমি অবাক নয়নে তাকিয়েছি। এ আবার কেমন রূপ! এক এক সময় এক এক রূপ ধারণ করে। হঠাৎ এত ভালো ব্যবহার কেন জানতে পারি? বেশি কথা পছন্দ করি না। তোমাকে এটা যেটা নিষেধ করেছি এটা করো না।
ইফাজ আমাকে আবারও অবাক করে দিয়ে একটা লিপস্টিক এনে আমার ঠোঁটে লাগিয়ে দিল। নেও, এবার পারফেক্ট, চলে নিচে যাবে। ইফাজ অতসীকে নিয়ে নিচে গেল। অতসী নিচে নামতে দেখে মেহমানরা চলে এসেছে। অতসী সবাইকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাজ তো দেখি বেশ বউ পাগল, বউকে ছাড়া এতক্ষণ নিচে নামেনি। ইফাজ মুখে হাসি টেনে বলল, মামা আপনিও তো মামিকে ছাড়া কোথাও যান না, তাহলে তো আপনিও বউ পাগল। আমরা তো মামা ভাগ্নি, এই দুজনের মধ্যে মিল থাকাটাই তো স্বাভাবিক। ইফাজ সবার সামনে অমন কথা বলেছে, তাই ইমায়েত সাহেব একটু নড়ে চড়ে বসেছে। ইফাজ বাচ্চারা আছে এখানে, সে প্রথম থেকেই ছিল। কথার মধ্যে একটা মেয়ে আর ছেলে আসলো। মেয়েটা দৌড়ে এসে ইফাজকে জড়িয়ে ধরে। এমনভাবে ধরেছে মনে হয় সুপার গ্লু লাগিয়েছে। কেমন আছো ইফাজ? হ্যাঁ ভালো, তুই আছিস সুমি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। অতসী মাঝখান থেকে বলে উঠল, উনি কি ভালো হওয়ার ওষুধ নাকি? সুমি ইফাজকে ছেড়ে বাম পাশে তাকাতে দেখলো একটা মেয়ে দাঁড়িয়েছে। বুঝতে তার একটুও অসুবিধা হলো না, এটা যে ইফাজের বউ। এবার সবসময়ই আমার ভালো লাগার ওষুধ ছিলে থাকবেও। ইফাজ এটাকে ইফাজ কথা ঘুরিয়ে বলল, টেবিলে খাবার দেওয়া আছে, চল, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সবাই খাবার খাওয়ার জন্য বসে পড়ল। ইমায়েত সাহেব এসে হেসে বলল, বৌমা, ও আমাদের সাথে খেতে বসো। না মামা, আমি পরে খেয়ে নেব। আরে বসো না। সুমির ভাই অতসীর দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি আমাদের সাথে বসে প্লিজ, এতে আমাদের ভালো লাগবে। অতসীকে বারবার বলছে, তাই অতসী ইফাজের পাশের চেয়ারটা দেখলে খালি। অতসী বসতে দেওয়ার আগে সুমি ইফাজের পাশে বসে পড়ল। এতক্ষণ অন্য চেয়ার ছিল। অতসী যখনই বসতে যাবে তখনই উঠে ইফাজের পাশে বসলো। অতসী মন খারাপ হলেও মানিয়ে নিয়ে পাশে থাকা চেয়ারটাই বসে পড়ল। তানিয়া বেগম কিচেন থেকে এসে যখন দেখলো অতসী সবার সাথে বসেছে খাবার খাওয়ার জন্য, তখনই তেলে বেগুনে জল জল ওঠে। মহারানী দেখছি খেতে বসেছেন, তাহলে খাবার কি আমি সার্ভ করব? কথাটা শোনা মাত্র অতসী উঠে দ্রুত খাবার সার্ভ করতে থাকে। সবাই খাবার ব্যস্ত। অতসী লোকে চোখের জল মুছতেছে। এভাবে লোকের সামনে অপমান না করলেও তো পারতো। একটু ভালোবেসে কথাগুলো বললে কি হয়? রূপা রিমিকে কি কখনো উনি এভাবে বলতে পারতো? তোমার এই চেহারা দেখতে কেউ এখানে বসেনি, কার কি লাগবে দেখো। অতসীর চোখ মুছে সবাইকে জিজ্ঞেস করলো, কি লাগবে কি না। সবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে প্লেটগুলো ধুয়ে নিল। কিচেনে সব কিছু গুছিয়ে রাখলো। রানুকে ছুটি দিয়ে দিয়েছে। রানু কালকে সকালে আবার আসবে হয়তো। একটা প্লেট নিয়ে খাবার খেতে গেল অতসী। খাবার খেতে গিয়ে দেখলো অল্প ভাত আর একটু মাংস, আরেক বাটিতে একটু ডাল অবশিষ্ট আছে। অতসী তো দেখেছিল অনেকগুলো খাবারই আছে হয়তো। তানিয়া বেগম খাবার ফ্রিজে রেখে চলে গেছে। অতসী এই খাবারটুকু নিয়ে খেয়ে নিল। খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতে দেখে ইফাজ আর সুমি ও তার ভাই বসে বসে গল্প করেছে। অতসীকে দরজায় দাঁড়াতে ইফাজ বলল, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।